আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা ভার্বস নিয়ে ডিসকাস করব। গতকালকে আমরা আর্টিকেলস শিখেছি, তার আগের দিন আমরা শিখেছি প্রোনাউন্স, এবং আমরা প্রথম দিনে আমরা ডিসকাস করেছিলাম নাউন্স নিয়ে। সো আমরা একটা একটা করে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেখছি, অ্যান্ড আজকে আমরা ভার্বস নিয়ে ডিসকাস করব। এবং ভার্বস এই পার্টিকুলার চ্যাপ্টারটা পার্টস অফ স্পিচে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং ভার্বস এর কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, সো কথা না বাড়িয়ে লেটস বিগিন মুভিং টু হোয়াট ভার্বস আর। ওকে, verbs, parts of speech, chapter 4. What are verbs? Verbs মূলত কি? Verbs are words that tell us about the states or actions of nouns or pronouns in any sentence. I'm repeating this. Verbs are words that tell us about the states or actions of nouns or pronouns in any sentence. Every English sentence has a verb. Every English sentence has a verb. Sentences in English cannot be complete without the presence of at least one verb. Verbs are the only part of speech that have various tense forms. Verbs can be in the present tense, or past tense, and the future tense. Some common verbs are as follows: have, has, had, am, is, are, was, were, do, did, done, etc. তাহলে আমরা কি বুঝলাম? Verbs basically সেই শব্দগুলো ইংলিশে সেই সেন্টেন্সেস সেই শব্দগুলো যেগুলো আমাদেরকে ওই সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন কি করছে, অথবা তাদের সিচুয়েশনটা কি, তাদের স্টেটটা কি, তাদের পরিস্থিতিটা কি, অথবা তাদের অ্যাকশনটা কি, সেটাই আমাদেরকে ভার্বস বলে, অথবা সেই পার্টিকুলার অ্যাকশনটা ভার্বস আমাদেরকে ডিসক্রাইব করে। ভার্বস এর মাধ্যমে আমরা সেই ডিসক্রিপশনটা পাই। এবং ঠিক যেরকম সেকেন্ড বক্সটাতে আমরা যেরকম দেখছি, এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ আ ভার্ব, রাইট? ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা এমন কোনো সেন্টেন্স দেখবো না অথবা পাবো না যেটা গ্রামাটিক্যালি কারেক্ট এবং তার সাথে সেই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। সো দ্যাট ডাজ নট হ্যাপেন। In every English sentence there has to be at least one verb, right? প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে একটা না একটা ভার্ব থাকতেই হবে। আচ্ছা, তারপরে থার্ড বক্সে বলছে verbs are the only part of speech that have various tense forms. Verbs are the only part of speech that have various tense forms. আচ্ছা, আমরা ইংলিশের টেন্সেস এর ব্যাপারটা জানি, right? We know what tenses are. So এই tense forms গুলো আমরা বুঝতে পারি if an action is taking place in the present tense, or has taken place, or took place in the past, or will take place in the future. এই যে বিভিন্ন ফর্ম, বিভিন্ন টেন্স, সময় বোঝাবার যে বিভিন্ন উদাহরণ অথবা প্রকার আছে, এই টেন্স ফর্মস গুলো অ্যাকচুয়ালি ভার্বস এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল। অন্য কোনো পার্ট অফ স্পিচ কিন্তু আমাদেরকে টেন্স ফর্মস গুলো অ্যাপ্লাই করতে দেয় না। ফর এক্সাম্পল, আপনি কোনো নাউনের মাধ্যমে কিন্তু কোনো টেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি প্রোনাউন অথবা প্রেপোজিশন, কনজাংশন, এগুলোর মধ্যে কিন্তু টেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। টেন্স শুধুমাত্র অ্যাপ্লাই করা যায় ভার্বস এর ক্ষেত্রে। ভার্বস এর মাধ্যমে আমরা একটা কাজের সময়টার ব্যাপারে বলতে পারি অথবা বোঝাতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই গো, অথবা আমি যদি বলি আই গো টু মাই অফিস, আপনি জানতে পারলেন যে আমি প্রেজেন্টলি, অথবা আমি সচরাচর, অথবা আমি আমার অফিসে যাই। আমি যদি বলি আই ওয়েন্ট টু মাই অফিস, went is the past tense of the verb go. So it's the past tense form of the verb go, went, right? সেই ক্ষেত্রে আমি যখন went বলছি, আপনারা বুঝতে পারছেন যে আমি বলছি এমন একটা কথা যেটা আগে ঘটেছে। So I went to my office. অথবা আমি যদি এটা বলি I will go to my office tomorrow. So আমি go এর আগে যখন will বসাচ্ছি, willটা অ্যাড করার মাধ্যমে আমি গোটার ফর্মটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো গোর ফর্ম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমি এটা বোঝাচ্ছি, সময়টা বোঝাচ্ছি যে আমি এখন না, অতীতেও না, আমি ভবিষ্যতে অফিসে যাব, which is for example I will go to the office tomorrow, or I will go to my office tomorrow. Therefore verbs এর সাথে আমরা টেন্স অ্যাপ্লাই করতে পারি, অন্য কোনো পার্ট অফ স্পিচের সাথে আমরা টেন্স অ্যাপ্লাই করতে পারি না। এবং verbs এ টেন্স অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সময় বুঝিয়ে থাকি। আচ্ছা, ফাইনালি একদম ফোর্থ বক্সে লেখা আছে কিছু কমন ভার্বস।
Some common verbs are as follows: have, has, had, am, is, are, was, were, do, did, done. এগুলো কিছু common verbs যেগুলো আমরা মোটামুটি জানি, আমরা প্রায় আমাদের কথাতে এগুলো বলেও থাকি। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। আজকে আমরা কি কি ডিসকাস করতে যাচ্ছি verbs এর? Today we will discuss 8 types of verbs: state verbs or stative verbs, action verbs or dynamic verbs, main verbs, auxiliary verbs and modal verbs, regular verbs, irregular verbs, transitive verbs, and finally intransitive verbs. So আমরা verbs এর 8টা প্রকার দেখবো আজকে, ডিসকাস করব, রাইট? আচ্ছা, so state verbs, action verbs, main verbs, auxiliary verbs, regular verbs, irregular verbs, transitive verbs, and transitive verbs. So we will begin with state verbs অথবা stative verbs. আমরা দেখবো stative verbs বলতে আমরা কি বুঝি অথবা stative verbs actually কি, state verbs গুলো কি। Let's look at the definition first. একদম শুরুতে definitionটা লেখা। State verbs describe situations or states of being of nouns or pronouns. আমি আবার বলছি, state verbs describe situations or states of being of nouns or pronouns. Examples of state verbs: be, have, think, like, own, etc. The state verbs মূলত কি করে? State verbs হচ্ছে কোনো একটা noun অথবা কোনো একটা প্রোনাউনের অবস্থানটা describe করে, তার সিচুয়েশনটা describe করে, তার পরিস্থিতিটা describe করে। সে কোন অ্যাকশন নিচ্ছে সেটা কিন্তু describe করে না, সেটা কিন্তু ডিফাইন করে না। স্টেট ভার্ব কি করছে? স্টেট ভার্ব মূলত আসলে একটা নাউনের কি পরিস্থিতি অথবা একটা পার্টিকুলার নাউন অথবা একটা সাবজেক্ট, রাইট, নাউন সাবজেক্ট অথবা একটা প্রোনাউন সাবজেক্ট কোন পরিস্থিতিতে আছে অথবা কোন অবস্থাতে আছে সেটাই আমরা স্টেট ভার্বের মাধ্যমে ডিসক্রাইব অথবা স্টেট ভার্বস এর মাধ্যমে সেই ডিসক্রিপশনটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, আমরা যদি একটু এক্সাম্পলস গুলো দেখি তাহলে আমরা আরো একটু ক্লিয়ার হব। সো এখানে আছে I am an ambitious person. I am an ambitious person. খেয়াল করবেন am is bolded and is underlined, right? Acha, I have a large family. I have a large family. Josh thinks he cannot make it to work on time today. Josh thinks he cannot make it to work on time today. Khadija likes chocolate ice cream. Khadija likes chocolate ice cream. My uncle owns a 2015 Mitsubishi Outlander. My uncle owns a 2015 Mitsubishi Outlander. এখন আমরা যদি এই এক্সাম্পলস গুলো নিয়ে একটু ডিসকাস করি, আপনি দেখবেন প্রত্যেকটা যে স্টেট ভার্বস গুলো ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সেস গুলোতে, একটা স্টেট ভার্বও কিন্তু কোনো অ্যাকশন ডিফাইন করছে না, কোনো অ্যাকশন ডিসক্রাইব করছে না, বলছে না যে নাউন গুলো অথবা প্রোনাউন গুলো কোনো অ্যাকশন নিচ্ছে কি নিচ্ছে না সেটা কিন্তু বলছে না, বরঞ্চ তাদের পরিস্থিতি, তাদের অবস্থানগুলোই আমাদেরকে ডিফাইন করছে। ফর এক্সাম্পল, ফার্স্টটা যদি আমি বলি আই অ্যাম অ্যান অ্যাম্বিশিয়াস পারসন, আমি যদি বলি আমি একজন অ্যাম্বিশিয়াস মানুষ, এটা যখন বলছি তার অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমার পরিস্থিতিটা কি, হাউ এম আই ডিফাইনিং মাই সেলফ, আমার স্টেটটা কি, আমার অবস্থানটা কি। আই অ্যাম সামথিং, রাইট? আচ্ছা, সো দ্যাট ইজ নট অ্যান অ্যাকশন বাট ইটস ডিফাইনিং মাই স্টেট, রাইট? আচ্ছা, আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি, আমার একটা বড় পরিবার আছে অথবা আমি একটা বড় পরিবারে বিলং করি অথবা একটা বড় পরিবার আমার আছে। এটা কি? এটা হচ্ছে আমার পরিস্থিতি, right? This is my situation. So I say I have a large family. আচ্ছা, Josh thinks he cannot make it to work on time today. Josh মনে করছে যে সে আজকে কাজে সময় মতো পৌঁছাতে পারবে না। Josh thinks he cannot make it to work on time today. সে মনে করছে সে তার কাজে, তার অফিসে সে সময় মতো পৌঁছতে পারবে না। এখানে যে চিন্তা করার বিষয়টা, এটাও কিন্তু পার্টিকুলারলি এটা কোনো ভার্ব, এটা মানে গ্রামাটিক্যালি thinks in this case is not an action. Grammatically, the word or the verb think is not an act. Thinks in this case is not an action. এটা একটা state, একটা পরিস্থিতি, সে একটা কথা চিন্তা করছে, এটা তার পরিস্থিতিতে আছে একটা, right? So Josh thinks he cannot make it to work on time today. Khadija likes chocolate ice cream. Khadija chocolate ice cream পছন্দ করে. It's not an action, এটা তার পরিস্থিতি, এটা তার অবস্থান. She does it as in the sense that she likes chocolate ice cream. My uncle owns a 2015 Mitsubishi Outlander. Here as well, আমি আমার আঙ্কেলের, আমার চাচার পরিস্থিতিটা বুঝাচ্ছি। তার পরিস্থিতি কি? তার পরিস্থিতি অথবা তার অবস্থান এই যে সে একটা Mitsubishi Outlander own করে অথবা Mitsubishi Outlander তার আছে, right? So these are all stative verbs. এগুলোই আমরা state verbs হিসেবে বুঝে থাকি। যেসব verbs আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থান বোঝায়, সেগুলোই আমরা ইংলিশে state verbs অথবা stative verbs হিসেবে identify করে থাকি। আচ্ছা, I can see a question over here.
Mr. Russell Arman, there's a question is saying that, can I ask some questions about verb? Of course, please do. আপনার যদি কোনো question থাকে verbs নিয়ে, questionটা আপনি please comment section এ লিখেন, আমি আপনার questionের answer দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ. Moving to the next slide, we have action or dynamic verbs. এবার আমরা ডিসকাস করব action এবং dynamic verbs নিয়ে. আমরা state verbs দেখলাম, এবার দেখব action verbs গুলো কি. Let's take a look. একদম ফার্স্ট বক্সটা যদি আমরা পড়ি, এখানে লিখছে action verbs describe the actions taken by nouns or pronouns in any sentence. Action verbs describe the actions taken by nouns or pronouns in any sentence. একটা action verb একটা সেন্টেন্সে কোনো নাউন অথবা প্রোনাউন কি অ্যাকশন নিচ্ছে অথবা কি অ্যাকশন নিতে যাচ্ছে অথবা কি অ্যাকশন নিয়েছে সেটাই আমাদেরকে ওই অ্যাকশন ভার্বটা ডেসক্রাইব করে, বলে, রাইট? আচ্ছা, if we look at the examples, আমরা কিছু অ্যাকশন ভার্বস এর কিছু এক্সাম্পল দেখি. talk, drive, lecture, listen, eat, build. খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ভার্ব যে কটা এক্সাম্পলে আছে এই প্রত্যেকটা ভার্বই কিন্তু অ্যাকশন ভার্ব, ইন দ্য সেন্স দ্যাট এই ভার্বগুলো কোনো না কোনো একটা কাজ করবার কথা বলছে, রাইট? কোনো একটা অ্যাকশন নেওয়ার কথা বলছে. These cannot be situations, these cannot be states, which is why these verbs are not state verbs, they are not static verbs, they are dynamic verbs or action verbs, right? আচ্ছা, এখন further examples গুলো আমরা পড়ি. Third box থেকে we can see it's written over here. Harvey is talking to Jennifer about the latest case. Harvey is talking to Jennifer about the latest case. Lewis was driving to work when he remembered that he had left his briefcase at home. Lewis was driving to work when he remembered that he had left his briefcase at home. Mike is lecturing Megan about ethics. Mike is lecturing Megan about ethics. Zane wasn't listening thoroughly enough. Zane wasn't listening thoroughly enough. Sally is eating lasagna. Sally is eating lasagna. Betty is building a model for her dream project. Betty is building a model for her dream project. এখানে প্রত্যেকটা যে এক্সাম্পল আমি যেগুলো দিয়েছি, এখানে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু নাউন্স গুলো কোনো না কোনো একটা অ্যাকশন নিচ্ছে অথবা অ্যাকশনের বিষয়ে কিন্তু কথা হচ্ছে, রাইট? ফর এক্সাম্পল ফার্স্ট এটা Harvey is talking to Jennifer about the latest case. Harvey জেনিফারের সাথে কথা বলছে, কথা বলা একটা অ্যাকশন, so it's an action verb. So talking. পরেরটাতে Lewis was driving to work when he remembered that he had left his briefcase at home. Lewis গাড়ি চালিয়ে অফিসে আসছিলেন যখন তার মনে হয়েছে সে তার ব্রিফকেস বাসায় ফেলে এসেছে, রাইট? So he was driving, একটা অ্যাকশনে ছিলেন, he was taking an action. Mike is lecturing Megan about ethics. Mike মেগানকে এথিক্স এর ব্যাপারে লেকচার দিচ্ছে অথবা এথিক্স এর উপরে লেকচার দিচ্ছে. Zane wasn't listening thoroughly enough. Zane ঠিকমতো শুনছিলেন না যখন তাকে কিছু বলা হচ্ছিল, he wasn't listening, right? Listen করা একটা action, so he wasn't listening thoroughly enough. Sally is eating lasagna. Sally, lasagna, it's a food, it's a dish. Lasagna খাচ্ছে, right? Betty is building a model for her dream project. Build করা, কোনো কিছু তৈরি করা, build করা is an action. So building is an action verb. Therefore, Betty is building a model for her dream project. এগুলো সবকটাই stative verbs অথবা action verbs. However, কিছু কিছু verbs আছে যে verbs গুলোকে আমরা আসলে stative এবং action stative এবং action দুভাবেই ব্যবহার করতে পারি under proper contexts. যেমন এখানে let's take a look at this verb, listening, right? If you see my cursor, you can see listening. Listening is a lot like thinking as well, right? আমরা আগের স্লাইডে দেখলাম যে think কথাটাকে আমি stative verb হিসেবে কনসিডার করেছিলাম. সো লিসেনটাকে অনেক সময় ওভাবে করা যেতে পারে আন্ডার প্রপার কনটেক্সট, মানে আপনার পরিস্থিতি যদি সেটা বুঝিয়ে থাকে রাদার দেন ইউর অ্যাকশন, তাহলে সেটাকে আপনি একটা স্ট্যাটিক ভার্ব হিসেবে আইডেন্টিফাই করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, রাইট? ওকে, however আমরা অত কমপ্লিকেশনস এর মধ্যে না যাই, we will try to keep this lesson as simple as possible. সো আমরা এখন পর্যন্ত জানলাম verbs can be of two types, action verbs and state verbs. Action verbs আমাদেরকে actions এর কথা বলে, আমরা যখন কোনো অ্যাকশন নিই সেই অ্যাকশনটা যেসব শব্দের মাধ্যমে আমরা বোঝাই সেগুলো অ্যাকশন ভার্বস, এবং আমাদের পরিস্থিতি কি আছে সেই পরিস্থিতি যেই শব্দগুলো দিয়ে আমরা বোঝাই সেই পরিস্থিতিগুলো অনেক সময়
সরি, আমাদের পরিস্থিতিগুলো যখন আমরা কোনো ভার্বস এর মাধ্যমে বুঝাই, সেই ভার্বস গুলো হচ্ছে স্টেট ভার্বস, স্ট্যাটিক ভার্বস, রাইট? ওকে, নাও মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, উই হ্যাভ মেইন ভার্বস। এবার আসেন মেইন ভার্বস কি, একেবারে মেইন যে ভার্বস গুলো একদম প্রাইম, রাইট? একটা সেন্টেন্স যে ভার্বটা আসলে একদম নাউন কি করছে, নাউনের মূল উদ্দেশ্যটা কি সেটা যখন বলে দিচ্ছে, তার কাজের মূল উদ্দেশ্যটা কি সেটা যখন বলে দিচ্ছে, সেটাকে আমরা মেইন ভার্বস হিসেবে আইডেন্টিফাই করছি। সো উই সে, let's look at the definition of what main verbs are. Main verbs are the verbs that describe the main action of a noun or a pronoun in a sentence. Main verbs are the verbs that describe the main action of a noun or a pronoun in a sentence. আচ্ছা, তো কোন একটা সেন্টেন্সে কোন নাউন অথবা প্রোনাউনের মেইন অ্যাকশনটা যখন একটা ভার্ব আমাদেরকে বলে, সেটাই মেইন ভার্ব, অথবা মেইন স্টেট, প্রাইম অথবা প্রধান পরিস্থিতিটা যখন কোনো ভার্ব আমাদেরকে ডেসক্রাইব করছে, সেই ভার্বটাকে আমরা মেইন ভার্ব হিসেবে আইডেন্টিফাই করছি। Such as, first example যদি দেখেন, I am working now. I am working now. She is delivering a lecture on English grammar. She is delivering a lecture on English grammar. He loves her too much to break her heart. I want to take my parents to a trip abroad. Abdullah is thinking to buy a car. এখানে প্রত্যেকটা যে সেন্টেন্সেস গুলো আছে, এখানে মেইন ভার্বস গুলোকে আমি আন্ডারলাইন করেছি, বোল্ড করেছি এবং আইটালিক্সে লিখেছি। তো ফার্স্টটা কি, আই অ্যাম ওয়ার্কিং নাও। এই সেন্টেন্সেতে মেইন ভার্বটা কি, ওয়ার্কিং, আমি এখন কাজ করছি, এটি মেইন ভার্ব। সো ওয়ার্কিং ইজ দ্য মেইন ভার্ব হিয়ার। শি ইজ ডেলিভারিং আ লেকচার অন ইংলিশ গ্রামার। সে ইংলিশ গ্রামারের উপর একটা লেকচার ডেলিভার করছে, রাইট? লেকচার দিচ্ছে, সেখানে ডেলিভারিংটা হচ্ছে মেইন ভার্ব। He loves her too much to break her heart. সে তাকে অতিরিক্ত ভালোবাসে যে সে তার মন ভাঙতে চাইবে না। So loves in this case is the main verb. I want to take my action to a trip abroad. I want to take my parents to a trip abroad. আমি আমার বাবা মাকে বিদেশে বেড়াতে নিয়ে যেতে চাই। Abdullah is thinking to buy a car. Abdullah ভাবছে সে একটা গাড়ি কিনবে, right? আচ্ছা, so these are all main verbs. Now I have a question here. Let's take a look at this question. Iqbal Kabir has this question: what's the difference between main verb and action verb? আচ্ছা, ঠিক যেরকম বললাম, অ্যাকশন ভার্ব মেইন ভার্বের আগে, মেইন ভার্ব ডিসকাস করবার আগে অ্যাকশন ভার্বটা বুঝতে হবে। তো অ্যাকশন ভার্বটা কি? অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সব ভার্বস গুলো যেগুলো আমাদেরকে কোনো একটা যে কোনো সেন্টেন্সে কোন নাউনের অ্যাকশনটা যখন বুঝায়, সেটাই অ্যাকশন ভার্ব, রাইট? সো জাস্ট ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি ফার্স্টের এক্সাম্পলটা, আই অ্যাম ওয়ার্কিং নাও, এখানে আই অ্যাম ওয়ার্কিং, এই ওয়ার্কিং ওয়ার্ডটাই হচ্ছে আমার action verb, because এখানে আমি একটা কাজের কথা বলছি, right? I'm taking an action right now, so I'm working. একইভাবে action verb যেরকম আমরা বুঝলাম, এই সেন্টেন্সে এটা action verb plus এটা main verb, কারণ এটাই কিন্তু main verb। এটা, this is not the secondary verb, or this is not a helping verb, this is the main verb, right? So action verbs and main verbs can be the same in sentences. Action verb and main verb একটা সেন্টেন্সে সেম ওয়ার্ডটা একটা অ্যাকশন ভার্বও হতে পারে, এবং সেটাই ওই সেন্টেন্সের মেইন ভার্বও হতে পারে। আচ্ছা, মেইন ভার্বটাকে আমরা আরো ভালোভাবে এপ্রিশিয়েট করবো যখন আমরা হেল্পিং ভার্বসটা বুঝবো, যে হেল্পিং ভার্বস গুলো আসলে কি। আমরা এখন হেল্পিং ভার্বস দেখবো। লেটস সি হোয়াট হেল্পিং ভার্বস আর। হেল্পিং or auxiliary verbs. Let's take a look at this. Auxiliary or helping verbs. Auxiliary or helping verbs are the verbs that help the main verbs function properly in a sentence. Main verbs are not always in need of auxiliary verbs, but often they do, right? Peter is singing in the shower. Ali is planning to go to the UK for his higher studies. Roger has finished his lunch already. Cooper is set off for the meeting with his client. Campbell and his wife have bought a new apartment in Manhattan. আচ্ছা, এই সেন্টেন্সেস গুলোতে কি হচ্ছে, এক্সাম্পলস গুলোতে আমরা কি দেখছি? হেল্পিং ভার্বস গুলো কি, অথবা অক্সিলারি ভার্বস কি? অক্সিলারি অথবা হেল্পিং ভার্বস হচ্ছে সেই ভার্ব গুলো যেগুলো একটা সেন্টেন্সে মেইন ভার্বটাকে সাপোর্ট করে। যখন একটা মেইন ভার্ব একটা হেল্পিং ভার্ব ছাড়া দাঁড়াতে পারে না, অথবা কাজ করতে পারে না, ফাংশন করতে পারে না একটা সেন্টেন্সে গ্রামাটিক্যালি, তখনই ওই মেইন ভার্বটা একটা অক্সিলারি অথবা একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। কিরকম, আপনি যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখেন এবং ওখানে যদি আপনি পড়েন, আপনি ইজ বাদ দিয়ে যদি পড়েন পিটার সিঙ্গিং ইন দ্য শাওয়ার, এই সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট থাকবে। পিটার সিঙ্গিং ইন দ্য শাওয়ার ইজ নট কারেক্ট।
তাহলে কি বলতে হবে? পিটার ইজ সিঙ্গিং ইন দ্য শাওয়ার। পিটার গোসল করতে গিয়ে গান গাচ্ছে, রাইট? পিটার ইজ সিঙ্গিং ইন দ্য শাওয়ার, সে গোসলে গিয়ে গান গাচ্ছে। আচ্ছা, আলী is planning to go to the UK for his higher studies. আলী প্ল্যান করছে যে ও ইউনাইটেড কিংডমে যাবে ওর হায়ার স্টাডিজ এর জন্য। এখানে আপনি যদি বলেন is ড্রপ করে দিয়ে যদি শুধু বলেন আলী প্ল্যানিং টু গো টু the UK for his higher studies, your sentence will remain incorrect. Your sentence will be incorrect. Your sentence will be grammatically incorrect, right? তো সেক্ষেত্রে আপনাকে প্ল্যানিং এর আগে is বসাতে হচ্ছে। এখানে is হচ্ছে আপনার হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা হচ্ছে প্ল্যানিং, রাইট? Because planning, this main verb cannot function without the help from the helping verb is. Therefore, এখানে আসলে মূল ডিফারেন্সটা between or আপনার মেইন ভার্বের ফুল ডেফিনিশনটা আপনি এখানে বুঝতে শিখবেন অথবা অ্যাপ্রিশিয়েট করতে শিখবেন যে মেইন ভার্ব হচ্ছে সেই ভার্বটাই যেটা আসল কাজটা কথা বলে, যে কি কাজটা কথা বলা হচ্ছে, বাট অ্যাট টাইমস বিভিন্ন সময় মেইন ভার্ব হেল্পিং ভার্ব ছাড়া অপারেট করতে পারে না, ফাংশন করতে পারে না। যার কারণে we have this. Ali is planning to go to the UK for his higher studies. Roger has finished his lunch already. আপনি যদি বলেন Roger finished his lunch already, সেটাও ঠিক আছে, but সেটা that would be completely in the past tense. আমরা আবার যখন tenses নিয়ে ডিসকাস করব তখন আমরা বুঝবো যে Roger finished his lunch already এবং Roger has finished his lunch already, দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি। But for now, এতটুকু শুধু বুঝে রাখেন যে in this case, given the meaning or under the circumstances, Roger finished his lunch already, appropriate না, grammatically correct না। সেই ক্ষেত্রে আমাদেরকে has রাখতে হবে। Has যখন রাখছি, has is basically acting as a support verb, as a helper, as an auxiliary verb that is helping the main verb finished to function properly, to stand properly. Finished, has ছাড়া finished এখানে function করতে পারবে না। আচ্ছা, Cooper has set off for the meeting with his client. Campbell and his wife have bought a new apartment in Manhattan. Okay? All right, so these are basically helping verbs. Helping verbs help main verbs in sentences to function properly. Okay? All right, moving on to the next slide, we have modal verbs. Modal verbs, বলতে পারেন modal verbs হচ্ছে helping verbs এর cousin, right? আচ্ছা, because modal verbs ও আসলে helping verbs এবং auxiliary verbs এর মতো হেল্প করে থাকে মেইন ভার্বগুলোকে ফাংশন করতে, সো মেইন ভার্বগুলোকে সাপোর্ট করে। বাট এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে মডেল ভার্ব আপনি যখন ইউজ করবেন তখন দেখতে হবে যে মডেল ভার্বের পরে আপনি যখন মেইন ভার্বটাকে বসাবেন সেই মেইন ভার্বটাকে কিন্তু তার বেস ফর্মে থাকতে হবে। দ্যাট মেইন ভার্ব হ্যাজ টু বি ইন ইটস বেস ফর্ম। ওকে, বেস ফর্ম মানে সে যেই ফর্মে এসছে, যেটা তার মেইন ফর্মটা, ওই মেইন ফর্মে থাকতে পারে। আইএনজি ফর্মে থাকতে পারবে না, অথবা ওটা কোনো প্রেজেন্ট টেন্স ফর্মে থাকতে পারবে না, পাস্ট টেন্স ফর্মে থাকতে পারবে না। ওটা যে বেস ফর্মটা সেই বেস ফর্মে থাকতে হবে। আচ্ছা, now let's take a look at the definition of what modal verbs are. Just like auxiliary verbs, modals as well help the main verbs in any sentence to function properly. ঠিক auxiliary verbs এর মতো modal verbs আমাদেরকে help করে main verb গুলোকে support করতে। However, we must remember that after a modal, a main verb is always said or written in the verb's base form. কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে যে কোনো মডেল ভার্ব ব্যবহার করার পর যখন আমরা কোনো মেইন ভার্বকে বসাবো, রাইট, সেই মেইন ভার্বটাকে তার বেস ফর্মেই থাকতে হবে, সেটা অন্য কোনো ফর্মে, অন্য কোনো টেন্স ফর্মে থাকতে পারবে না। আচ্ছা, কিছু মডেল ভার্বস অথবা মডেল ভার্বস গুলো কি? মডেল ভার্বস এর লিস্টটা কিন্তু খুব একটা বড় না, আমি এখানে ফুল লিস্টে দিয়ে দিয়েছি। So the model verbs are can, could, shall, should, will, would, may, might and must. এগুলোই হচ্ছে মূলত মডেল ভার্বস। এখন মডেল ভার্বস কি করে? মডেল ভার্বস আসলে, হ্যাঁ আমরা বুঝলাম অক্সিলারি ভার্বস এর মতো কাজ করে, বাট মডেল ভার্বস এর একটা পারপাস কিন্তু আছে, একটা আলটেরিয়র মোটিভও আছে। সেই আলটেরিয়র মোটিভটা কি? আলটেরিয়র মোটিভটা হচ্ছে model verbs are basically used to describe possibility, obligation, attitude, ability, permission, plan, request and suggestion, right? আপনি যখন কোনো সম্ভাবনার কথা বলেন তখন আপনাকে মডেল ভার্বস নিয়ে আসতে হয়। আপনি যখন কোনো বাধ্যকতার কথা বলেন তখন আপনাকে মডেল ভার্বস নিয়ে আসতে হয়। কোনো অ্যাটিটিউডের কথা বলেন নিয়ে আসতে হয়। এবিলিটি, পারমিশন, প্ল্যান, রিকোয়েস্ট করতে চান, কোনো সাজেশন দিতে চান, এইসব ক্ষেত্রে আপনার মডেল ভার্বস ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, এক্সাম্পলস গুলো যদি আমরা একটু দেখি, we will see, we have here, I would like to have a glass of water, please.
I would like to have a glass of water please এটা একটা রিকোয়েস্ট আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন আপনাকে বলতে হবে I would like right I would like বলে আমরা সাধারণত রিকোয়েস্ট করে থাকি I would like to have it I would like you to do this for me so I would like এখানে লাইকটা হচ্ছে আপনার মেইন ভার্ব যেটা would এর পরে আসছে এবং খেয়াল করবেন লাইক মেইন ভার্বটাকে কিন্তু আমরা এটার বেস ফর্মে রেখেছি রাইট সো would it being the modal verb would এর পরে আমরা মেইন ভার্ব লাইক বসাচ্ছি এবং লাইক এখানে বেস ফর্মে আছে আচ্ছা এর পরের এক্সাম্পলটা দেখেন you must obey your supervisors you must obey your supervisors আচ্ছা এখানে must বলে আপনি একটা obligation বুঝাচ্ছেন something that you have to do আপনি বাধ্য এটা করতে right you must obey your supervisors obey is another verb and in this sense it is the main verb এবং এটা যেহেতু আমরা must এর পরে বসাচ্ছি must which is a model তার কারণে obeyটাকে আমরা obey রাখবো আমরা কিন্তু কখনো এটা বলতে পারবো না you must obeying your supervisors or you must obey your supervisors or you must will obey your supervisors no not like that এটাকে এই ফর্মে রেখে দিতে হবে যেভাবে যে বেস ফর্মে এটা এসছে সেই বেস ফর্মে এটাকে রেখে দিতে হবে so we say you must obey your supervisors এর পরের এক্সাম্পলে আছে I know I can do the job আমি জানি আমি এই কাজটা করতে পারবো so can আপনি যখন can বলছেন এই মডেল ভার্ব ক্যান দিয়ে আপনি আপনার এবিলিটির কথা জানাচ্ছেন আপনার সামথিং দ্যাট ইউ ক্যান ডু যেটা আপনার ক্যাপাবিলিটি আপনার ক্যাপাসিটি আপনার এবিলিটির মধ্যে আছে রাইট এবং এখানে খেয়াল করবেন ক্যানের পরে যে ভার্বটা বসিয়েছি সেই ভার্বটা হচ্ছে ডু এবং ডু তার বেস ফর্মে কিন্তু আছে এরপর এটা দেখেন আই কুড গিভ হার আ লিফট অর্থাৎ আমি তাকে একটা লিফট দিতে পারি ইটস আ পসিবিলিটি রাইট আপনি একটা পসিবিলিটির কথা বলছেন একটা সম্ভাবনার কথা বলছেন ইয়েস আই কুড গিভ হার আ লিফট আমি তাকে একটা লিফট দিতে পারি আপনি যখন এরকম কোনো পসিবিলিটির কথা বলবেন তখন আপনি কুড ব্যবহার করতে পারেন বিভিন্ন সাজেশনস এর সময় আমরা আসলে কুড ব্যবহার করে থাকি সো ইয়েস দেয়ার ইউ গো এরপরে যখন কোনো ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যৎ ধারণা ভবিষ্যৎ কোনো প্ল্যানের কথা বলবেন তখন অফ কোর্স উই নো ফর ফিউচার situations or to talk about the future we bring in the verbs the model verbs will shall right এগুলো আমরা নিয়ে আসি so we say I will visit my grandparents on the weekend আমি আমার দাদা দাদিকে অথবা আমার নানা নানিকে উইকেন্ডে তাদের সাথে গিয়ে দেখা করব so I will visit my grandparents on the weekend আচ্ছা will এর পরে ভিজিটটা খেয়াল করবেন বেস ফর্মে আছে you may go and help your friends তুমি তোমার ফ্রেন্ডসের সাথে গিয়ে খেলতে পারো অথবা তুমি তোমার ফ্রেন্ডদেরকে গিয়ে সাহায্য করতে পারো এখানে একটা পারমিশনের কথা বলা হচ্ছে সো মে এর মাধ্যমে আমরা যখন বললাম মে তো এই মডেল ভার্ব মেটা বলে আমরা আসলে পারমিশন দিচ্ছি অথবা অনেক সময় পারমিশন চাইবার সময় আমরা মে বলতে পারি যে মে আই হ্যাভ দিস ও মে আই ডু দিস ফর ইউ মে আই হেল্প ইউ আমি কি আপনাকে হেল্প করতে পারি সি সামথিং লাইক দ্যাট সো মে উই ইউজ ফর পারমিশন এবং ঠিক যেরকম এখানে দেখলেন মে বিং আ মডেল ভার্ব এটার পরে আপনি মেইন ভার্বটা যখন বসাচ্ছেন which is go in this case এটা আপনার go and help দুটোই কিন্তু আসলে আপনার এখানে মেইন ভার্বস এবং এই দুটো মেইন ভার্বকে আমরা তাদের বেস ফর্মে রেখেছি ওকে অলরাইট I hope this is clear moving on to the next slide we have regular verbs কি regular verbs এর কাজটা কি অথবা what are regular verbs as discussed earlier verbs have different tense forms আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করেছি জেনেছি যে verbs এর বিভিন্ন tense form আছে আচ্ছা therefore the verbs that have their simple past and past participle forms close to their original forms are known as regular verbs. অর্থাৎ যে ভার্বগুলোর past tense form অথবা past participle form গুলো তার বেস ফর্মের সাথে ক্লোজ as in like খুব একটা চেঞ্জ হয় না past tense গিয়ে অথবা past participle ফর্মটা খুব একটা চেঞ্জড না আসল ফর্মটা থেকে তখন সেই ভার্বগুলোকে আমরা রেগুলার ভার্বস হিসেবে জেনে থাকি রাইট অথবা আইডেন্টিফাই করি আমরা এক্সাম্পলস দেখলে আরো একটু বুঝবো ফর এক্সাম্পল take a look at this take a look at the list over here all right so একদম বাম দিকে ভার্বস গুলো সব রেগুলার ভার্বস এবং তারপরে আছে তাদের সিম্পল পাস্ট ফর্ম এবং একদম ডান দিকে আছে তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম সো অ্যাকসেপ্ট খেয়াল করে দেখেন অ্যাকসেপ্ট ইজ দ্য মেইন ভার্ব অথবা এই ভার্ব অ্যাকসেপ্ট যে ভার্বটা সেই ভার্বের বেস ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট রাইট এবং এটার সিম্পল পাস্ট ফর্মটা হচ্ছে অ্যাকসেপ্টেড পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে অ্যাকসেপ্টেড সো অ্যাকসেপ্টেড কিন্তু অ্যাকসেপ্ট থেকে খুব একটা দূরে না রাইট কিংবা খুব একটা চেঞ্জড না কাছাকাছি মিল আছে রাইট যার কারণে এটা একটা রেগুলার এরপরেরটা দেখেন behaved compared disagreed enjoyed followed
গ্রিট, গ্রিটেড, গ্রিটেড। এখানে খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা রেগুলার ভার্বের সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিন্তু মোটামুটি একই অথবা বেশ কাছাকাছি। ফর্মস গুলো কিন্তু খুব একটা চেঞ্জড না, চেঞ্জ হয়ে যায়নি, আপনার উচ্চারণ কিংবা এটার ফর্মটা বেসিক্যালি খুব একটা চেঞ্জ হয় না। তো রেগুলার ভার্বসকে আমরা রেগুলার বলি এই কারণেই বিকজ ওদের মেইন ভার্বের সাথে, ওদের বেস ফর্মের সাথে ওদের সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো সিমিলার থাকে, খুব কাছাকাছি থাকে, ক্লোজ থাকে। Forms don't change much. আচ্ছা, and moving on to what irregular verbs are. এবার আমরা দেখব irregular verbs কি। Irregular verbs exactly regular verbs এর opposite টা। So irregular verbs are the verbs that have their simple past forms and their past participle forms quite different from their original forms. So আমরা জানলাম যে irregular verbs হচ্ছে তাদের যে অরিজিনাল ফর্মটা, সেই অরিজিনাল ফর্মের থেকে তাদের সিম্পল পাস্ট ফর্ম অথবা তাদের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো বেশ ডিফারেন্ট, কাছাকাছি না, একই রকম না, বেশ ডিফারেন্ট, বেশ আলাদা। এরকম এক্সাম্পলস দেখি আমরা। এখানে দেখেন irregular verbs আছে awake, is অথবা are, blow, choose, do, eat, go। এই ভার্বগুলোর যদি আপনি সিম্পল পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্মগুলো দেখেন, আপনি দেখবেন বেশ চেঞ্জড, রাইট? ইটস কোয়াইট, the forms are quite different. For example, awake becomes awoke, আবার পাস্ট পার্টিসিপল লিখে সেটা হয়ে যাচ্ছে awoken, right? So awake, awoke, awoken। is সিম্পল পাস্ট থেকে হয়ে যাচ্ছে was, টোটালি ডিফারেন্ট, রাইট? is এক ধরনের শব্দ, was কিন্তু টোটালি ডিফারেন্ট উচ্চারণে। আবার পাস্ট পার্টিসিপল ফর্মে কি আপনি is was বলতে পারছেন, আপনার বলতে হচ্ছে been, রাইট? আচ্ছা, blow অথবা is এর পরে আমি স্ল্যাশ দিয়ে দিয়েছি are, যখন প্লুরাল আপনাকে বলতে হবে প্লুরাল ফর্ম অফ দিস ভার্ব। সো are সিম্পল পাস্টে হয়ে যাচ্ছে were এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে আবার হয়ে যাচ্ছে been। blow base form, original form is blow, past form, simple past form blew, and past participle form to হচ্ছে blown। choose becomes chose, and in the past participle form it is chosen। do, did, done। eat, ate, eaten। go, went, gone। go, went, gone এটা দিয়ে আসলে আরো বেশি ভালোভাবে বোঝা যায় যে এটা কেন একটা irregular verb, because original formটা হচ্ছে go, but simple past হয়ে যাচ্ছে টোটালি ডিফারেন্ট একটা শব্দ which is went, আবার past participle এসে আরেকটা শব্দ আসছে which is gone। যেহেতু এই irregular verbs এর সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মস গুলো খুব আলাদা তাদের অরিজিনাল ফর্ম থেকে, সে কারণেই আমরা irregular verbs কে irregular verbs বলছি। ওকে, now moving on to the next slide, we have transitive verbs, and I hope আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করলাম মোটামুটি সব বুঝেছেন। যদি না বুঝে থাকেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের কোয়েশ্চেনস গুলোর অথবা কোয়েরিজ গুলোর আনসার দিব ইনশাআল্লাহ। ওকে, ট্রানজিটিভ ভার্বস এ কি আছে? ট্রানজিটিভ ভার্বস এর ডেফিনিশনটা সবার আগে একটু দেখে নিতে হবে। So transitive verbs are the verbs that are immediately followed. Transitive verbs are the verbs that are immediately followed by a noun or a pronoun. In other words, transitive verbs are not followed by prepositions, but only nouns or pronouns. আচ্ছা, এখানে যদি আমরা একটু সহজভাবে এটাকে বুঝতে চাই তাহলে দেখতে হবে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বস গুলো যে ভার্বস গুলোর পরেই, ওই ভার্বস গুলোর ঠিক তারপরেই আমরা একটা নাউন অথবা প্রোনাউন বসাই। আমরা অন্য কোনো পার্ট অফ স্পিচ বসাই না, কোনো কনজাংশন বসাই না, কোনো প্রেপোজিশন বসাই না। ওই ভার্বস গুলোর পরই আমাদেরকে অবশ্যই আইদার একটা নাউন বসাতে হবে অথবা একটা প্রোনাউন বসাতে হবে। যখন এরকম কোনো ভার্ব আপনি দেখবেন যেটার পর আপনি প্রেপোজিশন বসাতে পারেন না, কনজাংশন বসাতে পারেন না, আপনাকে নাউন অথবা প্রোনাউনই বসাতে হয়, তাহলে বুঝতে হবে সেই ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পলস গুলো যদি আমরা দেখি, আচ্ছা তার আগে দেখে নিই যে কিছু কমন ট্রানজিটিভ ভার্বস কি। সো ইটস জাস্ট ব্রিং, বাই, গেট, গিভ, পে, পাস, প্রমিস, শো, রিড, এগুলো সব কমন ট্রানজিটিভ ভার্বস। এবার দেখেন এক্সাম্পলস গুলোতে, ফার্দার এক্সাম্পল, আমরা এলাবোরেটেড এক্সাম্পলসে যাই। জন always brings his wife flowers from work. খেয়াল করে দেখেন, জন always brings his wife flowers from work। এখানে ট্রানজিটিভ ভার্বটা আমি আন্ডারলাইন এবং বোল্ড করে রেখেছি। সেখানে ট্রানজিটিভ ভার্বটা কি? brings, right? brings এর পরে আমি কি বসিয়েছি? his wife। his wife is basically a noun or a pronoun. His, of course, definitely is a pronoun, right? So immediately এর পরের ভার্বটাই কিন্তু, সরি, পরের শব্দটাই কিন্তু একটা pronoun, which is his in this case. So এটা দিয়ে
বোঝা যাচ্ছে যে brings is a transitive verb, because আমি কিন্তু brings এর পরে to বলতে পারবো না। He brings to his wife, that is incorrect. No, এটা হয় না, right? John always brings his wife, that's it. His wife what? Flowers from work, right? আচ্ছা, আপনি brings এর পর of বলতে পারবেন না, brings এর পর to বলতে পারবেন না, brings এর পর for বলতে পারবেন না, right? Prepositions আপনি কখনো transitive verbs এর পর বসাতে পারবেন না। Transitive verbs এর পর আপনাকে অবশ্যই noun অথবা pronounই বসাতে হবে। তারপরে এক্সাম্পলটা দেখেন, do not buy anything without asking me. এখানে anything is a pronoun, right? Do not buy anything, buy being the transitive verb, এরপরে আমি একটা pronoun বসিয়েছি, so we say do not buy anything without asking me, আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছু কেনো না। তারপরেরটা কি, can you get me a pen and a paper? তুমি কি আমাকে একটা পেন অথবা পেপার দিতে পারবে? এখানে খেয়াল করে দেখেন, get এর পরে আমি কি বসিয়েছি? me আমরা জানি একটা অবজেক্ট প্রোনাউন। আমাদের প্রোনাউনের চ্যাপ্টার যেদিন আমরা ডিসকাস করেছি প্রোনাউন্স নিয়ে, ওদিন কিন্তু আমরা শিখেছি যে me is an object pronoun. So can you get me a pen and a paper? get এর পর আপনি অন্য কোনো preposition বসাতে পারবেন না। give me that file, right? give me that file, আচ্ছা আমাকে সেই ফাইলটা দাও। So give এর পর আপনি me বসাচ্ছেন, me is another, me is again the pronoun in this case. You must pay USD 25 or $25 for the course. তোমাকে অবশ্যই এই কোর্সের জন্য $25 পে করতে হবে। এখানে পে এর পরে আপনি কিন্তু USD 25 বলছেন। USD 25 here এটা কিন্তু একটা নাউন, রাইট? যেহেতু একটা সংখ্যার কথা বলছেন, একটা অ্যামাউন্টের কথা বলছেন, অ্যামাউন্টের নামটা নিচ্ছেন আপনি। So in that case it's a noun. In that way, therefore পে এর পরে আপনি নাউন বসালেন। আচ্ছা, এরপরে আছে pass me the salt please, আমাকে সল্ট পাস করো, রাইট? সো পাস এর পর আপনি মি বসাচ্ছেন, अगेन মি এখানে আপনার প্রোনাউন, আপনি এখানে এটা পরে কোনো প্রিপোজিশন বসাতে পারছেন না। You promised your daughter that you would attend her party. You promised your daughter that you would attend her party. তুমি তোমার মেয়েকে প্রমিস করেছিলে যে তুমি তার পার্টিতে অ্যাটেন্ড করবে, রাইট? সো এখানে প্রমিসের পরে কিন্তু your বলছেন, which is again a pronoun. Your daughter, তোমার মেয়েকে, রাইট? এটার পরে কোনো প্রিপোজিশন আপনি বসাচ্ছেন না। The doctor showed the patient how the exercise was to be done. এখানে the patient is a noun, right? So the doctor showed the patient. Doctor patientকে দেখিয়েছে কিভাবে এক্সারসাইজটা করতে হবে। So the doctor showed the patient how the exercise was to be done. So in this case, show is another transitive verb. I read it in a book. The word read অথবা এটা past tense form read কিন্তু transitive verb. So আপনি যখন বলছেন read অথবা read, এটার পরে আপনাকে একটা noun অথবা pronoun নিতে হবে, pronoun বলতে হবে। So read এর পর আমরা এখানে it বলছি। So I read it in a book that taking care of your parents is one of the best things you can do. আমি একটা বইতে পড়েছি যে বাবা মার খেয়াল নেওয়াটা সবচাইতে ভালো কাজগুলোর মধ্যে একটা। So I read it in a book that taking care of your parents is one of the best things you can do. আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে। Let's read the question. What is it? Yashing Marma Sayamaju has a question. It's asking bring about as a appropriate preposition হয় কিনা, bring about. Bring about, yes, that can be. আমরা অনেক সময় বিভিন্ন ফ্রেজে বলে থাকি যে bring about it, right? But that is more of a conversational English. সেটা আসলে আমরা যখন বাংলাতে চলিত ভাষা বলে একটা জিনিস বুঝি যে অনেক সময় বলার জন্য কথাটা ওভাবে করে বলছি, ঠিক ইংলিশেও কিছু কনভারসেশনাল ইংলিশ আছে যে কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলা, রাইট? বাট সেটা যদি আপনি ফর্মালি বলতে চান তাহলে কিন্তু কথাটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা ব্রিং অ্যাবাউটটাকে কনভারসেশনালি অথবা ইনফর্মালি বলতে পারি, বাট ফর্মালি আমরা কখনো ব্রিং অ্যাবাউট ওভাবে বলবো না, রাইট? এবং আমরা এখন এই পার্টিকুলার যে কোর্সটা আমরা করছি, এই কোর্সটা মূলত একটা ফর্মাল কোর্স, অথবা ইংলিশে ফর্মাল ইংলিশটাই আমরা বিগিনার লেভেলে শিখছি। তো সেই ক্ষেত্রে আমরা ব্রিং অ্যাবাউট ফর্মালি এটাকে আমরা বলবো না, রাইট? I hope your question is answered. Okay, moving on to the last type of verbs. Intransitive verbs. Intransitive verbs, again, ঠিক transitive verbs এর উল্টোটা। Transitive verbs এর ক্ষেত্রে আমরা জানলাম transitive verbs এর পরে আমাদেরকে noun অথবা pronoun বসাতে হবে, আমরা কোনো preposition বসাবো না। Intransitive verbs এ এসে ব্যাপারটা উল্টো। আমরা intransitive verbs এর পরে আমরা nouns, pronouns বসাই না, আমরা উল্টো prepositions বরঞ্চ আমরা prepositions বসাই। Definitionটা সবার আগে লেখা আছে, একটু পড়ি। Intransitive verbs are the verbs that are not immediately followed by nouns or pronouns but prepositions mostly. বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি intransitive verbs এর পরে আমরা prepositions বসিয়ে থাকি, not nouns and verbs. Sorry, not nouns and pronouns.
Common intransitive verbs গুলো কি? Some common intransitive are agree, belong, cry, disappear, go, inquire, look, etc. এগুলো কিছু common intransitive verbs. এবার দেখেন examples গুলো একটু follow করি. I do not agree with you on this matter. I do not agree with you on this matter. That car belongs to him. That car belongs to him. She cried out loud. She cried out loud. He disappeared from the party. He disappeared from the party. I would like to go to Venice. I would like to go to Venice. The police inquired into the matter. Police inquired into the matter. Hey, look at that. এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা যে ভার্বগুলো আমি আন্ডারলাইন করেছি, বোল্ড করেছি, মানে ইটালিক্সে লিখেছি, এই প্রত্যেকটা ভার্বই আপনার ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভার্বের পরে কিন্তু প্রেপোজিশনস বসানো আছে, কোনো নাউন অথবা প্রোনাউন কিন্তু বসানো নাই, রাইট? ফর এক্সাম্পল, আই ডু নট এগ্রি উইথ ইউ অন দিস ম্যাটার। এগ্রি পরে আমি উইথ বলছি, যে আমি তোমার সাথে এই বিষয়ে একমত নই, রাইট? এগ্রি করি না তোমার সাথে। সো আই ডু নট এগ্রি উইথ, উইথ ইজ আ প্রেপোজিশন। দ্য কার বিলংস টু হিম, গাড়িটা তার অথবা এই গাড়িটা মালিক সে, তো এটা আমি ইংলিশে বলছি দ্য কার বিলংস টু হিম। সো বিলংস এর পর কিন্তু আমি টু বলছি, আমি কিন্তু এটা টু ড্রপ করে কিন্তু জাস্ট হিম বলতে পারবো না। আই ক্যানট সে দ্য কার বিলংস হিম, সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। সো দ্য কার বিলংস টু হিম, সো টু ইজ আ প্রেপোজিশন, বিলংস ইজ অ্যান ইন্ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, হিম যদি বলতাম, দ্যাট উড, হিম ইজ এই প্রোনাউন, বাট এই প্রোনাউনটা আমি ডিরেক্টলি একটা ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসাতে পারি না। আচ্ছা, she cried out loud, সে জোরে কান্না করে উঠেছে, রাইট? সো এখানে cried এর পরে কিন্তু out বলছি। out কি? out again is another preposition. So cried এর পরে, cried being an intransitive verb, এটার পরে আমি out বলছি, which is a preposition. He disappeared from the party, সে পার্টি থেকে, সেই পার্টিটা থেকে গায়েব হয়ে গেছে কিংবা চলে গেছে। So he disappeared from the party. So disappeared এর পরে আমি আবার from বলছি, right? Okay, from is another preposition. I would like to go to Venice, আমি ভেনিসে বেড়াতে যেতে চাই, right? So I would like to go to Venice. এখানে go is an intransitive verb, এবং এটার পরে আমি preposition to টা বসাচ্ছি। Okay. The police inquired into the matter. Police এই বিষয়টা inquiry করেছে অথবা দেখছে ব্যাপারটা কি, right? So inquire is another intransitive verb, যেটার কারণে এটার পরে একটা preposition বসাতে হচ্ছে, which is into। তারপরে hey, look at that, এখানে কি হচ্ছে? The verb look is an intransitive verb, এবং এটার পরে আমি preposition at বসিয়েছি। So hey, look at that, ওদিকে তাকাও, right? So yes, this is pretty much it. So আমরা verbs যতটুকু বুঝলাম, আমরা verbs এর আজকে আটটা টাইপ নিয়ে ডিসকাস করলাম। তো ইনিশিয়ালি আমাদেরকে বুঝতে হবে যে, অলরাইট, আমি একদম ফার্স্ট স্লাইড থেকে আপনাদেরকে ছোটখাটো ব্রিফ রিভিশনে নিয়ে যাচ্ছি। রাইট, সো 8 টাইপস অফ ভার্বস আমরা ডিসকাস করেছি। আমরা জানলাম স্টেট ভার্বস গুলো কি অথবা স্ট্যাটিক ভার্বস গুলো কি। স্ট্যাটিক ভার্বস অথবা স্টেট ভার্বস মূলত কোনো নাউন অথবা প্রোনাউনের পরিস্থিতিটা বোঝায়, তার অবস্থানটা বোঝায়। such as for example, I am a learning and development professional, right? So আমি কি, আমার পরিস্থিতিটা কি, আমার অবস্থানটা কি? আমার অবস্থান এই যে আমি একজন লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। আচ্ছা, অ্যাকশন ভার্বসটা কি? অ্যাকশন ভার্বস হচ্ছে সেই ভার্বগুলো যেটা আমি কি অ্যাকশন নিচ্ছি সেই অ্যাকশনের কথাটা বলে অথবা অ্যাকশনটা ডিসক্রাইব করে। সো আমি যদি বলি I am talking to you, right? Or I am lecturing on English grammar. I am lecturing on English grammar. এখানে lecturing কথাটা একটা অ্যাকশন ভার্ব অথবা ডাইনামিক ভার্ব, কারণ এটা আমি কি করছি সেটা হচ্ছে এই ভার্বের মাধ্যমে আমি বুঝতে পারছি। মেইন ভার্বস গুলো কি? মেইন ভার্বস হচ্ছে যখন কোনো সেন্টেন্সে একটা নাউন মূলত কি করছে সেটা যে ভার্ব গুলো দিয়ে আমরা বুঝি সেটাই মেইন ভার্বস, রাইট? অক্সিলারি ভার্বস গুলো কি? অক্সিলারি ভার্বস হচ্ছে মেইন ভার্বস গুলোকে কাজ করতে সাপোর্ট করে, কাজ করতে হেল্প করে, প্রপারলি ফাংশন করতে হেল্প করে। such as আমি যখন বললাম that I am giving a lecture, for example, এই কথাটা যদি বলি I am giving a lecture, এখানে গিভিংটা হচ্ছে মেইন ভার্ব, কারণ আমি কি করছি এটা বলা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে I am giving something, right? So I'm giving a lecture, but giving এর আগে কিন্তু আমি am বলছি। এই আমটা ছাড়া আমি গিভিং বলতে পারবো না। আমি কিন্তু বলতে পারবো না I giving a lecture, এটা যদি বলি সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। সো I am giving a lecture, সেই ক্ষেত্রে আমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব or একটা হেল্পিং ভার্ব। আমরা মডেল ভার্বস দেখেছি, মডেল ভার্বস হচ্ছে অক্সিলারি ভার্বস এর কাজিন বলতে পারেন, সেটাও অক্সিলারি ভার্বের মতনই কাজ করে। তারা আসলে
মেইন ভার্ব গুলোকে সাপোর্ট করে, বাট মডেল ভার্বের নিজস্ব একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন কোনো মডেল ভার্ব আপনি ব্যবহার করবেন, তারপরে যখন কোনো অ্যাকশন ভার্ব অথবা মেইন ভার্ব বসাবেন, সেই মেইন ভার্বটাকে তার বেস ফর্মে থাকতে হবে, রাইট? এক্সাম্পল আমি যদি বলি you must obey your mother, you must obey your mother, এখানে must is a model verb, এরপরে হচ্ছে আপনার মেইন ভার্ব obey, obeyটাকে obey রাখতে হবে, you cannot make it obeyed, you must obeyed or you must obeying, এটা কিন্তু বলতে পারবেন না, right? So obey being the main verb after model has to be in its base form, right? So you must obey your mother. তারপর আমরা দেখলাম regular verbs. Regular verbs হচ্ছে সেই সব verbs গুলো, যে verbs গুলোর সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো মোটামুটি একই রকম থাকে, খুব একটা পাল্টে যায় না। ফর এক্সাম্পল ধরেন আমরা কি কি দেখলাম রেগুলার ভার্বস, অ্যাকসেপ্ট, রাইট? সো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স অথবা বেস ফর্ম, সেটা সিম্পল পাস্ট টেন্সে গিয়ে হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপলেও থাকছে অ্যাকসেপ্টেড. So both these forms are very much similar or very much close to it to their original form, which is accept. Irregular verb totally different. Irregular verb দেখা যাচ্ছে যে base form একরকম, simple past এ গিয়ে ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, past participle form এ গিয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে. So for example, go being the main verb, being the base form, এটা simple past formটা হয়ে যাচ্ছে went, আবার past participle হয়ে যাচ্ছে gone, right? So সেটা হচ্ছে irregular verb. Transitive verbs ব্যাপারে কি শিখলাম? Transitive verbs হচ্ছে সেই সব verbs যেটা ঠিক পরপরই আমরা কোনো noun অথবা pronoun বসাই। নাউন প্রোনাউন না বসিয়ে যদি অন্য কোনো পার্ট অফ স্পিচ বসে সাচ এস প্রেপোজিশনস, তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব হবে না, এবং সেটা বসিয়ে থাকলে সেই সেন্টেন্সটা বাক্যটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। এবং ফাইনালি ইনট্রান্সিটিভ ভার্বস এর ক্ষেত্রে জানলাম যে ট্রান্সিটিভ ভার্বস এর কমপ্লিট অপোজিট। ইনট্রান্সিটিভ ভার্বস এর পরে কখনো আমরা নাউন্স অথবা প্রোনাউন্স বসাতে পারি না, ইনট্রান্সিটিভ ভার্বস এর পরে আমাদেরকে প্রেপোজিশনস বসাতে হয়। ফর এক্সাম্পল, আই উড লাইক টু গো টু ভেনিস, আমি ভেনিসে যেতে চাই, বেড়াতে যেতে চাই। সো গো এর পরে কিন্তু আমি ভেনিস বলতে পারবো না, যে গো ভেনিস, আমি কিন্তু এটা বলতে পারবো না, বিকজ ভেনিস বিং এ নাউন, এটাকে কিন্তু আমি ইনট্রান্সিটিভ ভার্ব গো এর পরেই ইমিডিয়েটলি এটা বসাতে পারবো না, এই দুটোর মাঝখানে আমাকে প্রেপোজিশন বসাতে হবে। যখন কোনো ভার্বের পরে প্রেপোজিশন বসাতেই হয়, সেই ভার্বটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব, এবং যখন কোনো ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন বসাতেই হয়, তখন সেই ভার্বটা হতে হবে ট্রান্সিটিভ ভার্ব। সো আই হোপ আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার। যদি আর কোনো ফার্দার কোয়েশ্চেন্স থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ইয়োর কোয়েশ্চেন্স and do so in the comment section. I will get back to you, inshallah. So yeah, আপনাদের সাথে আমার আবার দেখা হবে next Monday তে, inshallah. Monday তে we will discuss prepositions. আমরা এখন পর্যন্ত গত মানডে থেকে শুরু করে আজকে ফ্রাইডে পর্যন্ত আমরা অনেক কিছু ডিসকাস করলাম। পার্টস অফ স্পিচের মোট 4টা চ্যাপ্টার্স আমরা ডিসকাস করে ফেলেছি। We discussed nouns, we discussed pronouns, we discussed articles, and of course we've completed discussing verbs, right? So Monday I'll see you again, inshallah. Hopefully সবাই বেঁচে থাকলে, তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন যেন করোনা ভাইরাসের সিচুয়েশন থেকে আমরা সবাই খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেয়ে যাই, right? So yes, until then everyone stay safe, take care, and assalamu alaikum.